হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি 141 নম্বর ওয়ার্ড থেকে একটা ভিডিও করছি। আমরা টিএমসি করি। দীর্ঘ দুবার আব্দুল খালেক সাহেব মোল্লাকে আমরা বিজয় করেছি। জনগণ সবাই খালেক মোল্লা সাহেবকে পছন্দ না করেও টিএমসি প্রার্থী থেকে আমরা খালেক মোল্লা সাহেবকে দুবার ইলেক্টেড করেছি। এবারেও 3 নম্বর। এবারে আমরা জানি খালেক সাহেব হয়তো টিকিট পাবেন না। আবার দেখছি টিএমসি প্রার্থী থেকে খালেক সাহেবকে টিকিট দেওয়া হলো। এবারে আমাদের কোনো পথ নেই। আমরা বারবার যে প্রার্থী পছন্দ না তাকে আমাদের বারবার ভোট দিতে বাধ্য হচ্ছি। এর আগে আমাদের কাউন্সিলর ভোটে দেখা গেছে যে আমরা যে প্রার্থীকে পছন্দ না টিএমসি ডাক্তার শিবনাথ গায়েনকে দিয়েছিল। আমাদের এলাকার জনগণ মিলে ডাক্তার শিবনাথ গায়েনকে হারিয়ে দেয় একটা লোকাল লোককে দিয়ে। তার নাম হচ্ছে পূর্বাশা লস্কর। তিনি এখন কাউন্সিলর। তো আপনারা জানেন দীর্ঘ দুবার যে জিতলো আব্দুল খালেক মোল্লা সাহেব, এবারে 3বারের প্রার্থী। তো আমরা বারবার দেখছি আমরা টিএমসি করা সত্ত্বেও আমাদের যে প্রার্থী পছন্দ না সেই প্রার্থীকে দিয়ে আমাদের উপরে বারবার প্রার্থীদের দেওয়া হচ্ছে। এবারে বলি খালেক সাহেবের ব্যাপার। আমফান ঝড় হয়, আপনারা সবাই জানেন। আমফান ঝড়েতে কোনো কাউন্সিলর কোনো এমএলএকে আমরা দেখতে পাইনি। নিজেদের এলাকার ব্যাপার, রাস্তাঘাটে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে আমার কাউন্সিলরদের এমএলএর পাওয়া যায়নি। আমরা নিজেরা থানায় যাই, থানায় গিয়ে জেনারেটার ব্যবস্থা করি, তাও হতে কোনো কাজ হয়নি। আমফান ঝড়ে যে রাস্তাঘাটের অবস্থা ছিল, না কোনো কাউন্সিলরকে পেয়েছি না কোনো এমএলএকে পেয়েছি। তখনকার কাউন্সিলর ছিলেন মুমতাজ বেগম। তিনি টিএমসি থেকে আমরাই তাকে জেতাই, কিন্তু জেতার পরে তিনি কোনো কাজ করেননি। আবার তারপরে কাউন্সিলর ভোট হলো। আবার আমাদের যাদের জনগণের না মনে করুন সেই প্রার্থীরা পছন্দ না থাকা সত্ত্বেও আমরা পূর্বাশা লস্করকে ভোটে জেতাই। এবারে খালেক সাহেবকে আমি যখন ঘেঁষার মাঠে প্রশ্ন করেছিলাম যে 141 নম্বর ওয়ার্ডের জন্যে কাজ হচ্ছে না কেন, খালেক সাহেব বলেন হবে। এখনও দেখুন রাস্তাঘাটের অবস্থা কি, জলের অবস্থা কি। এবারে খালেক সাহেব বলছেন যে আমাকে এবারে যেতেও আবার কাজ হবে। দীর্ঘ 5 বছর ধরে মানুষ চিন্তা ভাবনা করে যে ভোটে জিতে আমাদের জন্য কিছু করবে এমএলএ সাহেব, কাউন্সিলর, এমপি সাহেব, কিন্তু গার্ডেনেজ মহেশতলার দিকে কেউ লক্ষ্য রাখে না। সবাই খালি ভোটের জন্য আসে। যখন ভোট হবে তখন হাত জোড় করে আসবে। এবারে ভোট হয়ে যাবে তখন জনগণকে হাত জোড় করে করে তাদের কাছে যেতে হবে, তবুও কাজ হওয়া মুশকিল হয়ে যায়। দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে আমরা কতদিন ধরে টিএমসিকে জিতে আসছি, কিন্তু আমাদের কাছে বারবার একই প্রার্থীকে দিয়ে, যেটা জনগণের ইচ্ছা না, সেই জনগণের ইচ্ছা না থাকা সত্ত্বেও বারবার টিএমসি থেকে প্রার্থী দিয়ে আমাদের বারবার প্রেসারে ফেলা হয়। আমরা বারবার টিএমসিকে জিতে এসেছি। যতবার টিএমসিকে জিতে এসেছি আমরা এলাকার লোক, জনগণ সবাই মিলে। এরপরে যখন সামান্য আমরা একটা কাউন্সিলর ভোটে আমরা দেখিয়ে দিলাম যেখানকার মানুষ যে জনগণ যাকে চায় তাকে দিন। আপনারা নিজেদের ইচ্ছায় প্রার্থী দিয়ে দিয়ে এলাকার সর্বনাশটা ডেকে আনছেন। বারবার এটা করেছেন, সেটা আমরা কাউন্সিলর ভোটে জিতে দেখিয়ে দিয়েছি। এবারে এমএলএ ভোট আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, বিশেষ করে আমি, যে আপনারা প্রার্থীকে চিন্তা ভাবনা করে ভোট দিন। আর এই প্রার্থীকে বদল করার চেষ্টা করুন যাতে অন্য প্রার্থী চান্স পায়। আশা করি আপনারা ভিডিওর মধ্যে বুঝতে পারছেন খালেক সাহেব ব্যাপারে কথা বলছি। যখন আমফান ঝড়ে একটা হিন্দু মুসলিমের মতো ঝামেলা হয়, চোট খায় ঘেঁষার মাঠে, কিন্তু মোল্লাপাড়া থেকে অনেক ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। যারা হচ্ছে নিরীহ মানুষ তারা অনেক দিন অ্যারেস্ট হয়ে থাকেন। তো জনগণ চিন্তা ভাবনা করে প্রার্থী পছন্দ করুন। যেহেতু আমি টিএমসি করে বলে তা আমি অন্ধভক্ত না, যেটা অন্যায় তার প্রতিবাদ করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা।